রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণায় গোবিন্দায় হরে পরমাত্মনে প্রণত কৃষ্ণাশয় গোবিন্দায় নমো নমো নমঃ। রাধে রাধে। হরে কৃষ্ণ। নমস্কার শ্রোতা বন্ধুরা, কে কীরকম আছেন? আশা করি ভগবানের ইচ্ছায়, ভগবানের কৃপায় ভালোই আছেন। যাই হোক, আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর এবং শান্তিতে থাকবেন। যাই হোক, আজকে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় বাণী ভগবদ গীতার 10ম অধ্যায়ের বাকি অংশটুকু পাঠ করবার জন্য। গতকালকে 10ম অধ্যায়ের 3য় পর্ব করেছিলাম। অ্যাকচুয়ালি 10ম অধ্যায়কে 4টে ভাগে ভাগ করেছি, 3টে ভাগ করেছি। আজকে 4র্থ ভাগ অর্থাৎ শেষ ভাগটা পড়ে 10ম অধ্যায়টা কমপ্লিট করব। আচ্ছা, যাই হোক, তার আগে যে ক্রিয়াকর্মগুলো করতে হয় বা নমস্কার করতে হয়, তার জন্য সেটা শুরু করা যাক। আগে দেবী দেবী বৃন্দাকে নমস্কার জানাই। ওম নমো দেবী বৃন্দায় নমঃ। ওম নমো দেবী বৃন্দায় নমঃ। ওম নমো দেবী বৃন্দায় নমঃ। এবার ভগবান বাসুদেবকে প্রণাম করি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবার আমি গুরু বন্দনা করি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমো নমঃ। এবার শাক বাজাবো। এবার গায়ত্রী মন্ত্র পাঠ করব এবং তার সাথে আরও কিছু মন্ত্র পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমো নমঃ। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমন্ত পিতৃপিতামহাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো নমঃ।
শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো নমঃ। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশ নাশায় গোবিন্দায় নমো 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 নমঃ। এবার শুরু করছি দশম অধ্যায়। দণ্ড দময়তামস্মি নীতিরস্মি জিগীষতাম মৌনং চৈবাস্মি জ্ঞানং জ্ঞানং জ্ঞানবতামহম। দমনকারীদের জন্য আমি দণ্ড, আমি জয়চ্যুতের নীতি, গোপনীয় বিষয়ে আমি মৌন এবং তত্ত্বজ্ঞানীর আমি জ্ঞান। যচ্চাপি সর্বভূতানাং বীজং তদহমর্জুন ন তদন্তি বিনা যৎ সন্ময়া ভূতং চরাচরম। হে অর্জুন, সর্বভূত সৃষ্টিকারী আমি বীজ, বিশ্ব চরাচরের আমা ভিন্ন কিছু হতে পারে না। নাস্ত হস্তি মম দিবানাং বিভূতিনাং পরন্তপ এষ তুদ্দেশতঃ প্রক্ত বিভূতের বিস্তর ময়া। হে পরন্তপ, আমার দিব্য বিভূতির কোনো অন্ত নেই, এগুলি তোমাকে সংক্ষেপে ব্যক্ত করলাম। যৎ যৎ বিভূতিমৎ সত্যং শ্রী মধুর্জিতমেব বা তত্তদেবাবগচ্ছ তং মম তেজ হংস সম্ভবম। এ জগতে যা কিছু ঐশ্বর্যযুক্ত, শ্রীযুক্ত, প্রভাবযুক্ত ও বলশালী রূপে দেখো, সে সকলেই আমার তেজের অংশ হতে উদ্ভূত। অথবা বহু নৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টভ্যাহমিদং কৃষ্ণ মে কাংসেন স্থিত জগৎ। অথবা হে অর্জুন, তোমার বহু জ্ঞানের প্রয়োজন কি? শুধুমাত্র এটা জেনে রাখো যে আমি মাত্র এক অংশ দ্বারা সকল জগৎকে পরিব্যাপ্ত করে অবস্থান করছি। ওং তৎসদিতি শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিভূতি যোগ নাম দশম অধ্যায় সমাপ্ত। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। কালকে আমি একাদশ অধ্যায় শুরু করব। এখন শ্রী শ্রী গীতা মাহাত্ম্য পাঠ করব। রত্নপূর্ণাং মহিং সর্বং প্রতিক্রিয়াবিধানত গীতা পাঠেন চৈকেন শুদ্ধ স্ফটিকবৎ সদা যশান্তকরণং নিত্যং গীতাং রমতে সদা স্বসাগ্নিক সদা জাপি ক্রিয়াবান ন চ পণ্ডিত দর্শনীয় স ধনবান স যোগী জ্ঞানবানবী স এব যাজ্ঞিক যাজি সর্ববেদার্থ দর্শক। গীতা পুস্তকং যত্র নিত্যপাঠশ্চ বর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদীনি ভূতলে নিবসন্তি সদা দেহে দেহশেষে হোপি সর্বদা সর্বে দেবাস্য ঋষয় যোগিন দেহ রক্ষকা। তিনি যদি অবিধির সহিত রত্নপূর্ণ পৃথিবীকে গ্রহণ করিয়াও একবার শুধু গীতা পাঠ করেন, তবে তিনি স্ফটিকের ন্যায় স্থিতি লাভ করেন। যাহার অন্তঃকরণ সর্বদাই গীতাতে অনুরক্ত থাকে, তিনি সাত্ত্বিক, ক্রিয়াবান এবং পণ্ডিত। তিনি দর্শনীয়, ধনবান, যোগী, জ্ঞানবান, যাজ্ঞিক, যাজক এবং সকল বেদের অর্থ বোঝেন। যেখানে গীতা পুস্তক থাকে ও নিত্য পাঠ হয়, সেখানে প্রয়াগাদি সকল তীর্থ বিরাজ করে।
এবার আমি সতী নারীদের নাম উচ্চারণ করব, তাদেরকে স্মরণ করব। গঙ্গা, গীতা চ সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ, জ্ঞান ও মঞ্জুরি। এবার ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা চাব। ওং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রা হীনঞ্চ যদ ভবেৎ পুণ্যং ভবতু তং সর্বং তং প্রসাদাৎ জনার্দন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। হে পরমেশ্বর, হে রাধে কৃষ্ণ, হে কৃপা সিন্ধু, হে পুরুষোত্তম, এই জগৎবাসী সবাইকে সুস্থ, সুন্দর, সচ্ছল এবং শান্তিতে রেখো, এইটুকুই তোমার কাছে আমার প্রার্থনা। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আমার গীতা পাঠ সামান্যতম যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যাই হোক, আজকের মতন গীতা পাঠ এখানেই সমাপ্ত। কালকে আবার আপনাদের সাথে দেখা হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ।